কুরসি। এই কুরসির আপনার ব্যাখ্যা আমি 5 মিনিট দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনি যেখানে আছেন দাঁড়িয়ে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি ফেরেশতারা, ওই যে বললাম একটু আগে যে আত্মা কবজ করার পরে এই আত্মা নিয়ে প্রথম আসমানে ফেরেশতারা যায়, উঠে ইল্লিনে নাম লেখার জন্য। ইল্লিন কোথায়? আসতেছে সামনে কথা। এখান থেকে আসমান প্রথম দরজায় ফেরেশতারা পৌঁছে আপনার আমার আত্মা নিয়ে, এবং প্রতিদিন দুই দল দুই শিফটে ফেরেশতারা দায়িত্ব পালন করে। যারা দুনিয়ায় নেমে আসে এবং যারা একদল উপরে চলে যায়, এদের যেতে আর আসতে সময় এদের লাগে 500, যারা নিচে আসে ওদের লাগে 500, মোট 1000 বছর সময় লাগে এই প্রথম আসমানের প্রথম দরজায় পৌঁছতে। বুঝতে পারেন নাই মনে হয়? আচ্ছা, ফেরেশতারা কি দিয়ে তৈরি ভাই? ফেরেশতারা কি দিয়ে তৈরি? নূর মানে কি? আলো। আচ্ছা, এখানে ছাত্ররা আসো, বলো আলোর গতি 1 সেকেন্ডে কত? বলো আলোর গতি মাইল। কিলোতে করলে কি হবে? কিলোতে ট্রান্সফার করো। কিলোতে কি হবে? 3 লক্ষ। কিলোতে কি হবে? 3 লক্ষ। 1 সেকেন্ড যদি 3 লক্ষ কিলোমিটার হয় আলোর গতি, তো ফেরেশতারা কি দিয়ে তৈরি? বলেন আলো দিয়ে তৈরি। তো 1 সেকেন্ডে কয় লক্ষ বললেন? 3 লক্ষ কিলোমিটার যাবে 1 সেকেন্ডে। তো আল্লাহ বলছেন ফেরেশতারা যায় আর আসে, নিচ থেকে উপরে যায়, উপর থেকে নিচে আসে, সময় লাগে 500 বছরের পথ। আপনি বলেন আলোর গতি যদি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়, তো 500 বছর পথ যেতে লাগলে প্রথম আসমানের দরজা বসবে কত পথ? হিসাব করেন, হন পথ কত হিসাব করেন বসে বসে। বুঝতে পারতেছেন? বুঝাতে পারছি? 1 সেকেন্ডে যদি আলোর গতি 3 লক্ষ কিলোমিটার হয়, ফেরেশতারা নূরের তৈরি, আলোর তৈরি, যেতে লাগবে 500 বছর পথ। কোথায়? প্রথম আসমানে। কোথায়? আসমানের দরজায়। ফেরেশতারা আপনি আমি যেতে লাগলে কত সময় লাগবে বলেন? আপনি আমি যেতে লাগলে কত সময় লাগবে? হিসাব আছে? মাথা আসবে? মাথা ধরবে? আচ্ছা, ফেরেশতারা দিয়ে হিসাব করেন না কেন? আমার মাথা হিসাব আসবে যে কত কিলো এটা হিসাব করতে পারবো আমরা? আসবে? 500 বছর লাগবে শুধু ফেরেশতাদের যেতে। কোথায়? আলোর গতি দিয়ে যেতে হবে, 500 বছর সময় লাগবে কোথায় পৌঁছতে? প্রথম আসমানে। এখন আসেন, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াত, বুঝাচ্ছিলাম যে 7 আসমান 7 জমিন কত বিশাল। এই 7 আসমান 7 জমিনকে ধরে আছে এই কুরসি। ধরেন বিশাল একটা ব্যাগ আপনার হাতে আছে, এই বিশাল ব্যাগের মধ্যে আপনি 7টা মুদ্রা রেখে দিয়েছেন। মুদ্রা কতটুকু বলেন? মুদ্রা কতটুকু? এতটুকু। বিশাল ব্যাগের মধ্যে আপনি 7টা মুদ্রা রেখে দিয়েছেন। নবীজি বলছেন এই বড় বিশাল ব্যাগটা হলো কুরসি, আর এই 7টা মুদ্রা হলো 7 আসমান জমিন। এই প্রথম আসমান এখান থেকে বোঝানো আপনাকে 500 বছরের পথ এখানে। এখন আসেন দ্বিতীয় আসমানটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় আসমানটা হলো বিশাল একটা মরুভূমি। মরুভূমি কোন দেখছেন? চলেন আমার সাথে দেখাই একটু, চলেন দেখে আসি মরুভূমি কি জিনিস। মরুভূমি কাকে বলে? আপনি দিন দিন হাঁটবেন, আপনি সপ্তাহ হাঁটবেন, কোনো গাছপালা দেখতে পাবেন না। মানে যত দূর যাবেন মনে করেন আমি এখানে আছি। বুঝেন নাই? বোঝাতে পারছি না মানে মরুভূমি অবস্থা বোঝাতে পারছি? আপনার না দেখলে বোঝাতে পারা সম্ভবই না। বোঝানো মানে মরুভূমিতে হাঁটা আর সমুদ্রে হাঁটা এক সমান। মানে রাডার না হলে আপনি মরুভূমিতে যেতে পারবেন না, রাডার না হলে আপনি কি সমুদ্র যেতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন, আপনি ঠাড়াবেন না। তো মরুভূমির কথা নবীজি উদাহরণ দিচ্ছেন যে দ্বিতীয় আসমানটা হলো মরুভূমি, আর প্রথম আসমান এই যে যা বিশালতা বুঝালাম, এই দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা হলো একটা মুদ্রা। বুঝতে পারেনি মনে হয়? বুঝতে পারেননি? প্রথম আসমানের যত বিশালতা, যত পরিব্যাপ্তি বুঝালাম প্রথম আসমানটা, আপনার যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে প্রথম আসমানের ব্যাপ্তি যা বুঝালাম, রেঞ্জ যা বুঝালাম, এটা নবীজি বলছেন এটা হলো একটা মুদ্রা দ্বিতীয় আসমানের কাছে। দ্বিতীয় আসমানটা হলো একটা মরুভূমি। মাথায় আসতেছে? কিছু ধরতে পারছেন? বুঝতে পারছেন? এখন রাসূল বলছেন যে তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা একটা মুদ্রা, তৃতীয় আসমানটা একটা মরুভূমি। আমি সংক্ষেপ করছি, সময় নাই, তাই একটু দ্রুত বুঝে নিয়েন। চতুর্থ আসমানটা একটা বিশাল মরুভূমি, তৃতীয় আসমানটা ওই চতুর্থ আসমানের কাছে একটা ফুটবল, একটা মুদ্রা মাত্র। তো পঞ্চম আসমানটা একদম বিশাল মরুভূমি, চতুর্থ আসমানটা তার কাছে একটা মুদ্রা। তার কাছে কি একটা মুদ্রা। ষষ্ঠ আসমানটা একদম বিশাল একটা মরুভূমি, পঞ্চম আসমানটা ষষ্ঠ আসমানের নিকটে একটা মুদ্রা। আমি 7 মুদ্রা বোঝাচ্ছিলাম। সপ্তম আসমানের নিকটে, সপ্তম আসমান বিশাল একটা মরুভূমি, ষষ্ঠ আসমান সপ্তম আসমানের নিকটে একটা মুদ্রা। কি একটা মুদ্রা। এখন আসেন সপ্তম আসমান যেখানে পৌঁছে গেছে, সপ্তম আসমানের উপরে লৌহ কলম কুরসি, তারপরে জান্নাতের আবার 100টা স্তর আছে, প্রত্যেকটা স্তরের মাঝে আবার 500 বছরের পথ আছে। 100 স্তর যেখানে পৌঁছেছে, 100তম স্তরের স্তরটা হলো জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউস থেকে তার ছাদ হলো আবার 500 বছরের পথ। ওই ছাদ হলো আল্লাহ তাআলার আরশ, আরশের নিচে হলো জান্নাতুল ফিরদাউসের এই ছাদ।
আমি কি বুঝাতে পারতেছি? সংক্ষেপে বলছি, আমি 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 অত সময় পাবো না, আমি সংক্ষেপে একটু বুঝে নিয়েন, বিস্তারিত অত বিস্তারিত বলার সময় নাই। এখন আসেন, এই যে বুঝালাম সাত আসমান সাত আসমান শেষ, এখান থেকে এর উপরে সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত জিব্রাইলের মতো ফেরেশতা যেতে পারে, তার আর উপরে ওঠার অনুমতি নাই। এরপরে যারা আছে উপরে তারা আরো উপরের ফেরেশতা, এখন আসেন, এর উপরে আছে লৌহ, তার উপরে কলম, তার উপরে কুরসি। এই কুরসিটার কাছে এই সাত আসমান যে ব্যাখ্যা দিলাম, মানে সাত আসমানের কাছে ছয় আসমান কেমন, ছয়ের কাছে পাঁচ কেমন, পাঁচের কাছে চার কেমন, চার কাছে দুই কেমন, এই ব্যাখ্যা যে দিলাম, এই সমস্ত সাত আসমানটা এই কুরসির কাছে একটা সাতটা মুদ্রা। কুরসির কাছে কি বললাম? এগুলো সব কি বললাম? সাতটা মুদ্রা। এই আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়্যু সামাওয়াতুল আরশ, এই কুরসি সমস্ত আসমান জমিনকে এইভাবে ধরে আছে, নিয়ন্ত্রণ করে আছে। আল্লাহ বলছেন এই কুরসিটা কুরসি, এই কুরসির উপরে আরো বহু কিছু আছে, কুরসির উপরে আরো অনেক কিছু আছে, কুরসির উপরে আল্লাহ তাআলা আরো অনেক নিদর্শন আছে। আর জান্নাতের 100টা স্তর আছে। জান্নাত কয়টা স্তর বললাম? জান্নাতের কয়টা স্তর? 100টা স্তর। আবার প্রত্যেক স্তরের মাঝে ব্যবধান আছে কত বছরের পথ বললাম? 500 বছরের পথ। 100তম স্তর যেখানে, সেটা কি বললাম? উপরেরটা কি বললাম? জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের ছাদ কি বললাম? আল্লাহর আরশ। আল্লাহর আরশ হলো সবচেয়ে বড় সৃষ্টি। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কোনটা বললাম? আল্লাহর আরশ। আল্লাহর আরশ হচ্ছে কোনো বড় সৃষ্টি নেই, কোন বড় সৃষ্টি নেই। ওয়া রাব্বুল আরশিল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম, এজন্য আল্লাহ বলেছেন। তো আল্লাহ তাআলা আরশ, আরশের নিচে সমস্ত সৃষ্টি। আল্লাহ তাআলা আরশের নিচে কি? সমস্ত সৃষ্টি নিচে নিচে নিচে। এজন্যই তিনি উপরে থাকা শোভা পায়। তাই তিনি আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে, নিচে না। আল্লাহ তাআলা নিরাকার না। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান না। আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা আরশের উপরে। এখন আসেন, এই যে কুরসি বুঝালাম, কুরসি বললাম, জান্নাতের স্তর বুঝালাম, আর উপরে আসেন আল্লাহর আরশ। এখন জান্নাতুল ফিরদাউসের উপরে যে আল্লাহর আরশ হয়, আল্লাহর আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা বললাম? 8 জন ফেরেশতা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উসনা লি আন উহাদ্দিসা আম মালিকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশ। আল্লাহ তাআলার আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা, এরকম তাদের কাঁধে স্কন্ধে আল্লাহর আরশ ধরে আছে। এরকম 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে বহন করে। এরকম একজন ফেরেশতার সঙ্গে আমার কথা বলার মেরাজ রজনীতে, মেরাজে গিয়ে অনুমতি দেওয়া হয়েছিল। আমি একটু সামান্য কথা বলার সুযোগ পেয়েছিলাম। কে বলছেন কথা? কে বলছেন? বলেন, কে বলছেন? তো তিনি বলছেন যে ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরুন 700 আম। এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আল্লাহর প্রথম আসমানের দূরত্ব কথা বললাম। এই প্রথম আসমানের দূরত্ব কথা বললাম 500 বছরের পথ। কি দিয়ে বললাম? আলোর গতি দিয়ে বললাম। বুঝেন নাই কথা? তো এখন আমাকে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সাথে অনুমতি দেওয়া হয়েছে কথা বলার। তো আল্লাহ আরশ যারা বহন করছে, এরকম একজন ফেরেশতার সঙ্গে কথা বলে বুঝলাম, এই যে আল্লাহ এই যে আরশ বহনকারী ফেরেশতার এই কাঁধ, এটা কাঁধ না, বাহু না, এটা এখান থেকে আমাদের কানের লতি দেখতে পাচ্ছেন? এই কানের লতির দূরত্ব কথা বলেন। এই গ্যাপ কত দূর? কয় আঙ্গুল? ধরেন তো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা যারা, এই কাঁধ থেকে তাদের কানের লতির দূরত্ব হলো 700 বছরের পথ। মাথায় আসবে? ধরতে পারবেন? মাথায় কুলাবে আপনার? প্রথম আসমান যেখানে দাঁড়িয়ে আমি আসি, মানে আমি বুঝাচ্ছিলাম আমি কত বড় অহংকারী, আমি কত বড় ঘোষণা দিয়ে আল্লাহ আমি আপনার চেয়ে বড়। না হলে আল্লাহু আকবার শুনে কেউ আল্লাহর ডাক থেকে দূরে থাকতো না। আল্লাহর পরিচয় বুঝাচ্ছিলাম যে আল্লাহ কি, আল্লাহ কে, কোন আল্লাহকে আমি অবজ্ঞা করি, কোন আল্লাহর অবজ্ঞা করে আমার এমন স্বামী, আমি নারী হয়ে আবার ওই স্বামীর সঙ্গে শুয়ে থাকি। তার মানে আমি নারী, সেই লানতপ্রাপ্ত নারী, যেই লানতপ্রাপ্ত নারীর কপালে জুটেছে এরকম স্বামী, তাই ওকে নিয়ে আমি শুয়ে থাকি। দুজনকে একত্রে ধরে আল্লাহ তাআলা ফাতুল কাফিন নার, জাহান্নামে নিক্ষেপ করবেন। বললাম ওবালি, আল্লাহ কোনো পরোয়াই করবেন না। এটা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে গেছেন, তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, যাদের পিছনে জান্নাত ঘোরে। তো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা একজন, যারা তাদের কাঁধ থেকে তাদের কানের লতির দূরত্ব হলো কত বললাম? 700 বছরের পথ। এখান থেকে যদি এইটুকুর দূরত্ব যদি 700 বছরের পথ হয়, তাহলে আরেকটা কথা শোনেন, তারা আল্লাহর আরশ ধরে আছে। আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহর আরশ কিসের উপরে? পানির উপরে। পানি সমুদ্রের উপরে। সমুদ্র, এই সমুদ্রতে তারা পানিতে ডুবে আছে, মানে দাঁড়িয়ে আছে এভাবে যে পায়ের গোছার, পায়ের গোড়ালি তারা ডুবে আছে। আল্লাহ তাআলা আরশ সমুদ্রের পানির উপরে। এই সমুদ্রের গভীরতা হলো 500 বছরের পথ। বুঝেন নাই কথা? আল্লাহ আরশ কিসের উপরে বললাম? পানির উপরে। এই পানির, এই সমুদ্রের গভীরতা কি বললাম? কতটুকু? 500 বছরের পথ। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ওই পানির উপরে আল্লাহর আরশ ধরে আছে, তার পায়ের গোড়ালি গোছা এতটুকু মাত্র ভিজেছে, এতটুকু।
বুঝা যায়? বুঝতে পারতেছেন যে আল্লাহর আরশ ধরে আছে এমন ফেরেশতা যারা আল্লাহর আরশ বহনকারী অবস্থায় ওইখানে পানিতে দাঁড়িয়ে আছে, ওই সমুদ্রের গভীরতা হলো 500 বছরের পথ, ওই অবস্থায় ফেরেশতা দাঁড়িয়ে আছে, তার পা ভিজেছে কতটুকু বললাম? এতটুকু। তার পায়ের দূরত্ব, এই গোড়ালির দূরত্ব হলো কতটুকু? 500 বছরের পথ। তাহলে পুরো বডিটা এখন মাপেন আপনি বসে বসে। আল্লাহর আরশ ধরে থাকতে কি পরিমাণ কোন ফেরেশতার দরকার পড়ে বলেন? তার কাছে জিব্রাইল কিছুই না, এই সকল ফেরেশতার কাছে জিব্রাইল কি? কিছুই না। অথচ একদিন জিজ্ঞেস করছেন জিব্রাইল আলাইহিস সালামকে, কামলাকা কুওয়া, জিব্রাইল বলো তোমার শক্তি কত? মাদার রাব্বু ইয়ামান, আমি কোনোদিন মেপে দেখিনি আমার শক্তি কত, তবে উঠছে দিল কম, আমাকে এক জাতির শাস্তির জন্য পাঠানো হয়েছিল, আমি সেখানে মালতুল দরবি, আমি সেখানে আমার শক্তির প্রয়োগ করেছি। কে বলছে কথা? জিব্রাইল। কে বলছে? জিব্রাইল। আমাকে এক জাতি ধ্বংস করার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছিলেন, আমি আমার শক্তি কত জানি না, তবে আমি আমার একটা হাতের আঙ্গুল ব্যবহার করেছিলাম ওই জাতির ব্যাপারে শাস্তির জন্য। আমি ওই পুরো জাতিকে, পুরো দেশটাকে একটা আঙ্গুলের ডগায় নিয়েছিলাম। এই পুরো দেশটাকে আমি এই আঙ্গুলের ডগায় নিলাম, নিয়ে আসমানে তুলেছি। আমি জমিনে তা আবার উল্টা করে নিক্ষেপ করে ছুঁড়ে মেরেছি। ওই জায়গাটা, ওই দেশটা, ওই অঞ্চলটা, ওই জাতি সহ উল্টায় ওইটাকে আমি একদম কিয়ামত পর্যন্ত সমুদ্র সাগর বানিয়ে দিয়েছি। এটা জিব্রাইল আমাদের ফেরেশতা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার কাছে জিব্রাইল কিছুই না, কিন্তু জিব্রাইল বলছেন আমার ক্ষমতা হলো এক আঙ্গুলের এই ক্ষমতা, একটা আঙ্গুলের ক্ষমতা এটা। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সাগর বানিয়ে দিয়েছে। বুঝাতে পারিনি মনে হয়, বুঝাতে পারছি না, আমি বুঝাতে পারছি না। আল্লাহু আকবার এই ব্যাখ্যা কি? আল্লাহ কে কি আমি বুঝাতে পারছি না। আমি কোন আল্লাহর অবজ্ঞা করি, কোন আল্লাহর সঙ্গে আমি অহংকার দেখাই, আমি কত ক্ষুদ্র নগণ্য সৃষ্টি আল্লাহর, তবুও আল্লাহকে বড়ত্ব প্রদর্শন করে বলি আমি আল্লাহ, আমি আপনার চেয়ে বড়। এটা বোঝাই আমি আল্লাহকে। তাই একটা নমুনা দেখালাম, নমুনা। এই আলোচনা করতে গেলে আমাকে আমার পুরো জীবন যদি শেষ করে দেই, শুধু এই আলোচনা এটাই করব, শেষ হবে না, শুধু শেষ হবে না। আমি শুধু মাত্র আপনাকে এই আলোচনার উপরে এমন কিছু কিতাবের নাম বলবো, আপনার 60 বছরের হায়াত যদি দান করা হয়, আপনি শুধু বই পড়া না, বইয়ের নামগুলো পড়ে শেষ করতে পারবেন না। আপনি বইয়ের নাম, মানে বই পড়া না, বইয়ের নামগুলো পড়ে শেষ করতে পারবেন না, আপনার আয়ু শেষ হয়ে যাবে।